কড়াই খিচুড়ি হলো, কড়াই খিচুড়ি হলো 28 কুইন্টাল। ভোরবেলা থেকে শুরু হয়েছে না? এটাই ওয়ান ডে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে। আর আজকে বৃহস্পতিবার 20 তারিখ, অনেক দিন পর আবার আজকে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি সোদপুরে। সোদপুরে আছে চিড়ের উৎসব, যেটা তোমাদের সবাই হয়তো অনেকেই জানো, কিন্তু আমরা যাচ্ছি এই ফার্স্ট টাইম। তো চলো সারাদিন ওখানে গিয়ে কিভাবে অনুষ্ঠানটা হয়, কি কি আয়োজন হয়েছে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো। এখন 12টা বাজতে যায়, বাড়ি থেকে এখন বেরোচ্ছি, টোটো ধরে যাব কন্যাগর স্টেশন। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন গিয়ে টোটো ধরে কন্যাগর স্টেশনের দিকে যাব। আর যা রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আমরা সবাই ভগবানের কাছে প্রে করব যত তাড়াতাড়ি পারি যেন বর্ষাটা এসে যায়। চলে এসেছি কন্যাগর স্টেশনে, এখন ওপারে যাব, ওপার থেকে টোটো ধরে চলে যাব বাটা। আমি কন্যাগরে এসেছি, আমি ভাবতেই পারিনি ওনাদের সাথে দেখা হয়ে যাবে। ওনাদের একটা চ্যানেল আছে গ্যাং জোকার, তো আমি ওনাদের বিশাল ভক্ত, কমেডি করে হেসে গড়িয়ে পড়ি। ঠিক আছে, আমি প্রত্যেক দিন ওনাদের ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তো পারলে তোমরাও দেখতে পারো, চ্যানেলের নাম গ্যাং জোকার। দিদি হচ্ছে আপনার হচ্ছে চন্দ্রায়ন সৈকত, ওনাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখবেন। আমরাও খুব ভালোবাসি ওনাদের চ্যানেলটা দেখতে। তাহলে সবাই মিলে কিন্তু এদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। চলে এসেছি লঞ্চ ঘাটে, যে টিকিট কেটে নিয়েছি। টিকিটে 2 জন লেখা আছে, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। এসে দেখছি অনেকটা ভিড় হয়েছে। লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ এক্ষুনি ছেড়ে দেবে। আসা, এটা দিয়ে বেরোনো ভালো করে। চলে এসেছি লঞ্চ ঘাটে, এখন যাব যেখানে হচ্ছে চিড়ের উৎসব। স্ক্যান করে ঢুকিয়ে যেতে হবে। হ্যাঁ, কি স্ক্যান করবে? ওই যে যেমন কলকাতায় যেমন টিকিটটা নিলে টিকিটটা স্ক্যান করে চলে যাবে। আচ্ছা আচ্ছা, টিকিট টিকিট থাকবে না। বাংলার একমাত্র জমিদার বংশের সন্তান ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। তিনি মহাপ্রভুর কৃপা লাভ করার আশায় বারবার তার কাছে যাচ্ছিলেন, কিন্তু কিছুতেই তিনি তা পাচ্ছিলেন না। কারণ নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। তারপর তিনি যখন শুনলেন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে আছেন, তখন তিনি পানিহাটিতে এলেন এবং দেখলেন গঙ্গার পাড়ে বটবৃক্ষের নিচে নিত্যানন্দ প্রভু বসে আছেন। দূর থেকে তিনি প্রণাম নিবেদন করলেন এবং নিত্যানন্দ প্রভু তার ভক্তবৃন্দদের বললেন রঘুনাথ দাস গোস্বামীকে তার কাছে নিয়ে আসতে। যখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, তখন প্রভু বললেন তাকে তিনি দণ্ডদান করবেন। কারণ রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর অনুমতি না নিয়েই মহাপ্রভুর কৃপালাভ করতে গিয়েছিলেন, তাই তাকে এই দণ্ডভোগ করতে হবে। তা কি দণ্ডভোগ? সমস্ত বৈষ্ণবদেরকে চিরাদই খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী যখন নিত্যানন্দ প্রভুর কৃপালাভ করলেন, তারপর মহাপ্রভুর কৃপালাভ করতে পারলেন। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কখনোই মহাপ্রভুর কৃপালাভ করা যায় না। গরমের জন্য জল ঠান্ডা জল।
এটাতে ঢুকতে হবে, এটাতে বেরোনো। দেখি দাদা একটুখানি চটিয়ে বাইরে করবেন না, জুতো পরে ভিতরে প্রবেশ করুন। আপনাদের জন্য পেছনে ফ্রি পোশাকের ব্যবস্থা আছে। আপনারা যখন বাড়িতে ভোগ লাগান থাকেন তো আসল ভগবানের একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে বাল্যভোগ গ্রহণ করে কোথাও যাচ্ছেন, নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ। নারদ মুনি তাদের সঙ্গে প্রণাম করে প্রভুকে প্রাপ্ত আচরণ অর্ঘ প্রদান করে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রভু আপনি কোথায় থাকেন একটু বলতে পারবেন আমার? নাহম কৃষ্ণামি বৈকুণ্ঠে,
আমি কোথায় থাকি? কেন লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সে প্রভাবের হৃদয়ে থাকি না। কোথায় থাকেন কোনো বরাহ, এই সব যথার্থ ঠিকানাটা আমি জানি না। আসলে তত্ত্ব তৃষ্ণা আমি না আপনারা বলবেন একবার সবাই জোরে বলবেন, বলুন মত ভক্ত যত গায়ত্রী। আপনারা অবশ্যই বলবেন সবাই বলুন জয় নিতা, জয় নিতা। একটা লাইন করুন, একটা লাইন। আকাশ শীতল করে দিয়েছে। জয় নিতা, সবাইকে শীতল করে দিল। এবং প্রসাদ পাওয়ার পর উচ্ছিষ্ট বাবাকে প্রধান স্থানে শুনবেন না। উচ্ছিষ্ট বাবাকে নির্দিষ্ট স্থানে কড়াই খিচুড়ি হলো, কড়াই খিচুড়ি হলো 28 কুইন্টাল। ভোরবেলা থেকে শুরু হয়েছে না, 2:30 থেকে শুরু হয়েছে। 28 কুইন্টাল চাল এবং ডাল, 28 কুইন্টাল চাল এবং ডালের খিচুড়ি মানে ভোগ এটা তৈরি হচ্ছে।
2:30 থেকে শুরু হয়েছে। এটা আপনার সন্ধ্যে অবধি চলবে নাকি? না না, মানে ওই আপনার ওইখানে যে প্রোগ্রামটা ওটা কত? 8টা পর্যন্ত লোক চলবে। এটাই ওয়ান ডে 50,000 টার্গেট আছে আমাদের, প্ল্যানিং আমাদের রেডি আছে। প্রত্যেক বছরই বৃষ্টি একটু হবে। এটা প্রভুর একটা কীর্তনের যা লীলা, উনি এত সুন্দর বলছিলেন, যিনি ওখানে ছিলেন, ওই টানেতেই বৃষ্টি চলে এসেছে। অনেক ঘুরে ঘুরে এখন আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। অটো পাবেন পানিহাটি ক্লাবের কাছ থেকে। এইখান থেকে 5-6 মিনিট দূরে পানিহাটি ক্লাবের কাছ থেকে স্টেশন যাওয়ার অটো পাবেন। আপনারা যারা বাড়ি যাবেন ট্রেনে করে এদিক ওদিক ঘুরবেন না, শীতে পানিহাটি ক্লাবে যখন এসেছি তখন বলে যায়নি যে এত ভিড় হয়েছে। এখন বাড়ি যাওয়ার পথে দেখে বোঝা যাচ্ছে ভিড়টা কতটা পরিমাণ হয়েছে। এখানে দেখো, এটা ফেরিঘাটের লাইন, এখানে এত লাইন, মানে বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে। এত ঠেলাঠেলি করার কোনো প্রয়োজনই হয় না। চলে আসলাম কোন্নগরে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে। টাটা।